আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা কীভাবে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আপনারা এমএড প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এমএডে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তো দেখেন, অলরেডি আমার কাছে যে একটা অ্যাডমিট কার্ড আছে, এটা আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই পুরো প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার সাথেই থাকবেন। তো চলেন আমরা শুরু করছি। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। দেখেন, জাস্ট এই লেখাটা IERDU.EDUA জাস্ট এই লেখাটা ক্লিক করব। লেখার পরে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে সেই কাঙ্ক্ষিত যে ইন্টারফেসটা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর সেশন 2024-2025 উইল অ্যাভেলেবল টিল এপ্রিল। দেখেন, এই যে প্রফেশনাল এমএড প্রোগ্রাম, জাস্ট এখানে আসবো। এরকম একটা ইন্টারফেস আপনার নিয়ে আসবে। এরকম লিঙ্কটা প্রবেশ করার পর এখানে দেখেন অনলাইন যে অপশানটা, সেটা মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে এই যে এখানে দুইটা অপশান আছে, প্রি প্রফেশনাল এমএড এবং প্রফেশনাল এমএড, অর্থাৎ এইটা আপনি কোর্স কমপ্লিট করার পর তারপরে আপনাকে এটা করতে হবে। তো প্রথমে আপনাকে প্রিলি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনাকে এটা, তাহলে এখানে প্রিলি যে প্রফেশনাল এমএড যে অপশানটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সামনে এরকম একটা ফর্ম দেওয়া থাকবে। এখানে আপনি আপনার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, মাদার নাম লিখবেন, এখানে ছবি দিবেন। এখানে ছবি জেপিজি দিবেন। আপনি যে কোনো এখানে 100 কেবির নিচে হইতে হবে, 100 কেবির উপরে কিন্তু সাইজ হলে চলবে না। অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি কি আপনারা ছবির সাইজ কীভাবে করবেন, দেখে নেবেন এই চ্যানেলেই। তারপরে মাতার নাম দিবেন। এখানে পজিটিভ হলে আপনার রক্তের গ্রুপ দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনাল আইডি দিবেন। এখানে যা ডকুমেন্ট যা তথ্যগুলো চাইছে সব কিছু দিবেন। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো সেটা দেখাতে চাচ্ছি। এখানে দেখেন, এখানে কনফার্ম সব কিছু দিবেন। এই যে দেখেন, এখানে পদবি আছে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। যদি থাকে সেই এক্সপিরিয়েন্সের নাম দিবেন। তারপরে এখানে যে নিচেটা স্ক্রল করবেন, এভাবে টানবেন। এখানে কিন্তু আপনার ফর্ম কবে জয়েন করেছিলেন, কবে আবার সেই রিটায়ার করছেন, কবে চাকরি ছাড়ছেন, কবে কোন স্কুলে জব করছিলেন, জাস্ট এখানে একটা আপনার এক্সপিরিয়েন্স দেখাতে হবে। যতটা স্কুলে আপনি চাকরি করছেন, যতটা আপনার জবের এক্সপিরিয়েন্স আছে, এখানে 1 2 3 এখানে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনি কত বছর টোটাল করছেন, এখানে এক্সপিরিয়েন্স দিবেন, ইয়ার্স কত মাস। এখানে আরেকটা বিষয় দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্লিজ আপলোড অল ইউর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনলি ইন দেখেন এখানে সিঙ্গেল ইমেজ, অর্থাৎ আপনার যতগুলা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো একটা ইমেজ ফরম্যাটে নিয়ে এসে এখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোডের যে ইমেজটা, সেটা কিন্তু অবশ্যই 500 কেবির নিচে হইতে হবে। তারপর দেখেন, এখানে আপনার একাডেমিক যে লেখাপড়া আছে, সেই লেখাপড়াগুলো এখানে সার্টিফিকেট আছে, এখানে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সবগুলো দিবেন। দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে সকল শিক্ষকতার সনদ, এসএসসি, এই সকল সার্টিফিকেট সনদগুলো কিন্তু আপনাকে একটা পিডিএফ ফাইল করে, সেটা আপনার 500 কেবির নিচে থাকতে হবে, উপরে হলে হবে না। জাস্ট এরকম একটা ফাইল করে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পর আপনার যে সিগনেচারটা আছে, জাস্ট এখানে বসাই দেবেন। তারপর এখানে আপলোড সিগনেচারে ক্লিক করলে আপনার সিগনেচারটা ক্লিক হয়ে যাবে। তারপরে এখানে দেখেন পে নাও টু কমপ্লিট দিস প্রসেস, এখানে পে নাও কমপ্লিট দি প্রসেস ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে। ওখান থেকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারবেন অটোমেটিক। এখানে বাকিগুলো আপনি নিজে বুঝতে পারবেন। ধন্যবাদ। এইভাবে আপনারা এমএডে ভর্তি